একটু ব্যতিক্রমী কিছু আছে, যেমন কুয়াকাটা গেলে খালি বালু আর বালু পাওয়া যায়। এখান থেকে ঘাসের পরিবেশ, তারপরে যে সবুজের একটা ন্যাচারাল একটা ঘাসের পরিবেশ, এটা কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পাই না। সেই হিসেবে এখানকার পরিবেশ অনেক ভালো লেগেছে। আর সরকার দল মনে করেন এখানে একটু নজর দেয়, আমার মনে হয় যারা পর্যটন যোগাযোগ ব্যবস্থা এবং যারা বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা করা হয়, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশের মধ্যে একটা ভালো একটা জায়গা তৈরি হবে। আচ্ছা, এখানে কিন্তু আরো 2-3টা দেখার মতো জায়গা রয়েছে, যেমন রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং হচ্ছে ট্যাংরাগিরি ইকো পার্ক, যেখানে সুন্দরবনের একটা অংশ বলা চলে এবং সেটি কিন্তু 21 কিলোমিটার এরিয়া জুড়ে গঠিত। সেখানে আপনি এখনো যাননি এবং আজকের মনে হয় যেতেও পারবেন না, কারণ ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আপনারা তালতলি আসবেন কবে এবং এখানে কোনো চলচ্চিত্র বা নাটকের শুটিং হবে কিনা সেইটা আমাদের তালতলিবাসীর কাছে বলে যান। ভবিষ্যতে অবশ্যই আমরা এখানে তালতলি অবশ্যই আসবো, যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকা আপনারা সবাই জানেন। আর এখানকার যে হিসেবে আমরা লোকেশন দেখেছি, আমরা সেই হিসেবে আমাদের শুটিং করার মতো থাকে, এখানে শুটিং করার মতো থাকে। ভবিষ্যতে আপনি যেহেতু আরও 2টা পয়েন্ট আমি আজকে দিতে পারলাম না, পরবর্তীতে আসলে অবশ্যই আমি লং টাইম একটা সময় নিয়ে আসবো, যাতে এখানে এবং আরও যে লোকেশন 2টা আছে 2টা লোকেশনতে শুটিং করতে পারি। সব হিসেবে আমি মনে হয় ভালো লাগে। এখানে কিন্তু একটা চলচ্চিত্রের শুটিং হয়েছে এবং একটি নাটকের শুটিং হয়েছে। নাটকে অভিনয় করছেন ডিসি সুলেমান, সাবরিন আজাদ এবং নিয়াজ চন্দ্র দীপ কিন্তু এখানে পরিচালনা করছিলেন এবং আরেকটা করছিলেন বুবলি ম্যাডাম আসছিলেন। এখানে একটা সিনেমার শুটিং হয়েছিল, সিনেমার নাম ছিল প্রেম পুরন। এখানে রোশন ভাই মাসুদ রানা নামে যে অভিনেতা অভিনয় করছেন তিনিও কিন্তু ছিলেন। তারা কিন্তু এখানে প্রায় 80 ছবির শুটিং হয়েছে আর টোটাল নাটকটার শুটিং এখানে হয়েছে। আমরা আশা করবো আপনার পরবর্তী চলচ্চিত্র বা নাটকের শুটিংগুলো যেন আমাদের তালতলিতে হয়। অবশ্যই আমি আশা রাখতে পারেন, যেহেতু মনে করেন যে আমি ভিউ দেখেছি এখানে, সেই হিসেবে শুটিং করার মতো টাকা, এবং অবশ্যই আশা রাখবো যে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ভালো একটা কিছু উপহার দেবো এখানে। আচ্ছা, পরবর্তীতে যখন আপনি আসবেন সেখানে কি আবার কি সেই শর্ট টাইম নিয়ে আসবেন না লং টাইম নিয়ে আসবেন? এবার একটু লং টাইম নিয়ে আসবো নি, কারণ যেহেতু শুটিং করার জন্য আসবো, যেহেতু আমি এইবার আসতে দেখলাম, দেখে আপনাদের এলাকাটা মনে করেন পরিবেশটা খুব ভালো লেগেছে। আর এখানকার লোকগুলো খুব মিশুক, যে অন্য অন্য জায়গার যে একটা মানুষের গন্ডগোল ছিনতাই, তারপরে মনে করেন মারামারি, এই পরিবেশটা দেখলাম না। সেই হিসেবে দেখলাম যে এলাকার লোকজন মানুষের সম্মান করে, সেই হিসেবে মানুষ যেখানে সম্মান পায়, যেখানে সেফটি পায়, সেখানে লোকজনকে আসা যাওয়ার চেষ্টা করে। সেই হিসেবে সব কিছু হিসেবে ভালো লেগেছে। আমি আশা রাখবো যে আপনারা যারা পর্যটন আমার ভক্তরা আছেন অবশ্যই ডিসি পয়েন্ট একবার দেখে যাবেন, ভালো লাগবে সবাই। আচ্ছা, বগুড়া এবং বরগুনার মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে আপনার কাছে? বগুড়া আর বরগুনার মধ্যে শব্দ হলো যে ব দিয়ে, বতে বগুড়া, বতে বরগুনা, এই দুটো শব্দের সাথে মিলিয়ে দেয় বগুড়া আর বরগুনা। তাই আর কোনো কিছুই নাই, শব্দতে একটাই মিলে যায়। আমি কিন্তু বলতে পারি সেটা হচ্ছে বগুড়া হচ্ছে হিরো আলমের বাবার বাড়ি আর বরগুনা হচ্ছে রিয়ামণির বাবার বাড়ি। দুইটাই বাবা, একটা হলো ছেলের বাবা, একটা মেয়ের বাবা, মানে দুই বাবা। আচ্ছা, আপনারা যে দুজন একাত্রিত মানবীবেন বলে একাত্র হয়েছেন, ভবিষ্যতে আপনারা আবার রাগ করে বিচ্ছিন্ন হবে না এরকম? আসলে সংসার বলতে মানুষের রাগ অভিমান থাকে, তো আমরা যদি কোনো টাইমে চাই না আমরা দুজনে বিচ্ছেদ হই, আমরা আলাদা হই। দেখেন আমাদের এই অল্প সময়ের মধ্যে অনেকবার কিন্তু আমরা ক্যাথাল বন্ধ করে কিন্তু আলাদা হওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ কাউকে ছেড়ে দেন, দিন ছেড়ে কিন্তু কয়েকদিন পরে আমরা কিন্তু আবার মিলে যায়। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, মনে করেন এই জায়গায় যত লোকজন মনে করেন তৃতীয় পক্ষে ঢোকে না, আমাদের ভালোবাসার মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে যায়। তৃতীয় পক্ষে যখন ঢুকে যায় না, তখন এই ভালোবাসাটা সংসারটা নষ্ট করার চেষ্টা করে। আমি চেষ্টা করি সেই তৃতীয় পক্ষে সরে মনে করেন সংসারটা টিকে রাখার চেষ্টা করি অল টাইম। ধন্যবাদ।